এই হচ্ছে আজকে আমাদের বাইকের লাইন আপ। শুভদা কেমন লাগছে? গরম লাগছে। সামনে বিয়ের গাড়িটাতে একটা কোট লেখা আছে, যাও আমার সেই লাগলো। সবাই কেটে গেছে গরমে, অবস্থা শেষ। এই হচ্ছে আজকের মেনু লাঞ্চে। সূর্যটা দেখো কি লাগছে, ও সানসেটটা দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, আবার নতুন রাইডে। তো তোমরা তো সবাই জানোই যে আমরা যাচ্ছি আদি কৈলাস, উত্তরাখণ্ড। সো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাইকের সেট আপটা। এই হচ্ছে এবার একটু সেট আপটা অন্যরকমের, টেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ এই দুটোই আছে, বাইক রেডি। চলো বেরিয়ে মোটো ব্লগিং সেট আপে কথা বলছি। চলো আসি, টাটা। সো ফাইনালি বেরিয়ে পড়লাম আদি কৈলাসের উদ্দেশ্যে। এখন আমার সঙ্গে আরো দুজন যাচ্ছে, তারা এখন দাঁড়িয়ে আছে এয়ারভিউ মোড়ে। তাদের সঙ্গে গিয়ে মিট করব, ওখানে গিয়ে পেট্রোল ভরতে হবে, ফুল ট্যাঙ্ক করাবো, তারপরে বেরোবো। সো অনেক দিন পরে তোমরা তো আপডেট পাচ্ছিলেই, পরপর আপডেট দিচ্ছিলাম যে বেরোবো। ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় 7:45, অনেক লেট হয়ে গেল বেরোতে। তো যাই হোক, ওরা এখানে কোথাও দাঁড়িয়ে আছে, দেখতে হবে কোথায় আছে দাঁড়িয়ে। এই তো সব দাঁড়িয়ে আছে ফাইনালি। আজকে আমাদের বাইকের লাইন আপ। এখানে আছে ফ্যান্ট, দুটো হিমালয়ান। এই আমাদের হিরো শুভদা, আর এই যে রাজীব। শুভদা কেমন লাগছে? গরম লাগছে। আর আমাদেরকে পি অফ করতে আসছে। চলো একবারে মোটো ব্লগিং সেটাতে দেখা। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এয়ারভিউ মোড়। তেল ভরা হয়নি এখনো, তেলটাকে ভরতে হবে। প্রতিবার এই পেট্রোল পাম্প থেকে এই তেল নেওয়া হয়, এবার তাই নেব। সো ফাইনালি তেল ভরে বেরিয়ে পড়লাম। এখন জ্যামটা পাবো, অনেক লেট হয়ে গেল, অনেক, প্রায় 8:30টার কাছাকাছি বাজে। তো দেখা যাক, এখন আমরা এবার নকশালবাড়ির রুটটা নেব। আমরা এবার নকশালবাড়ির রুটটা নিচ্ছি এবার। তো এই রুটটাতে অনেকটা শর্ট পড়বে, মোটামুটি 50-60 কিলোমিটার মতন শর্ট পড়ে যায় এই রাস্তাটাতে। তো চলো দেখা যাক। এই রুটটা আগে কখনো নিইনি, এদিকে সিনিক বিউটিটাও অন্যরকম, ভালো লাগবে তোমাদের। চলো। ঠাকুরগঞ্জে ব্রেকফাস্ট করছি। এই তরকা, রুটি, ডিম ভুর্জি, আর এই চায়ের সঙ্গে, লাল চায়ের সঙ্গে রুটি। হেলদি খাওয়া আর দেখলাম। চলো খেয়ে নিয়ে একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন একটানা কত দূর যেতে পারে দেখি। আমাদের সঙ্গে এবার একটা নতুন রাইডার আছে, ওর জন্য একটু স্লোলি আমরা চালাচ্ছি, ওর সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। তো চলো আগে এই রাস্তা দিয়ে তো আগে যাইনি, বললামই তোমাদেরকে। তো ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে আমাদের রাইড, মানে আগে যাইনি, মানে এমনি এসেছি, বাট এরকম লম্বা রাইডে কখনো যাওয়া হয়নি। এই রাস্তা দিয়ে শর্ট পরে মোটামুটি 60 কিলোমিটার মতন। যারা শিলিগুড়ির থেকে যাচ্ছে ওইদিকে অযোধ্যার দিকে, তারা মোটামুটি এই রাস্তাটা ধরতে পারো। আমি বলবো সকালবেলা হলেই ধরো, রাতের বেলাটা অ্যাভয়েড করলে ভালো। তো চলো
আমরা মোটামুটি বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু যা এক্সপেক্ট করেছিলাম যেরকম গরম সেরকম গরম নেই। ওয়েদার মোটামুটি ঠিক আছে, গরম আছে বাট কম আছে। এখন ঘড়িতে বাজে 11:45। তো এখান থেকে মোটামুটি দারভাঙ্গা 140 কিলোমিটার মতন। তো রাস্তা ভালোই আছে, কিছু কিছু পথ চল আছে যেগুলো দেখে চালাতে হচ্ছে, বাদ বাকি ঠিকই আছে। গরমটা এখনো অব্দি সেরকম লাগছে না, আর আগে জানি না কেমন হবে। বাট অনেক দিন পরে রাইড করে যা মজা লাগছে কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছে, দারুণ দারুণ রাইড হচ্ছে। আমরা ঠিক করেছি দারভাঙ্গাতে গিয়ে লাঞ্চ করবো। তো আমার এখন মোটামুটি, আর আমরা আজকে অযোধ্যাতে থাকবো ঠিক করেছি। তো মোটামুটি 586 কিলোমিটার অযোধ্যা এখান থেকে দেখাচ্ছে আরো। তো এই টাইমটা আসলে অফিস টাইম, তো তো রাস্তাঘাট একটু বিজি আছে, গাড়ি ঘোড়া ভালোই আছে রাস্তাঘাটে। ঠিক লাগছে ভিউটা, দারুণ। অনেকদিন পরে এই জায়গাটা আসার পরে দারুণ লাগছে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটাও খুব সুন্দর। আমার লাদাখের ভিডিওগুলো দেখে, সংস্কারের ভিডিওগুলো দেখে যারা এই রাস্তা দিয়ে গেছে তারা হয়ে গেছে, যারা এসে যাবে তাদের জন্য বলছি, সামনে ব্রিজটা খুব সুন্দর। এই যে ব্রিজটার কথা বলছিলাম, আমার এত ভালো লাগে ব্রিজটা, দারুণ। Chrome screams on the blacktop, never gonna stop, blurring past the red line. This whole world is mine. Feel the engine pounding. No fear can be found in me. Burning through the night. Burning through the night. আবার আমরা সেই হ্যাপি ফ্যামিলি রেস্টুরেন্টে হচ্ছে লাঞ্চ করার জন্য বসলাম। সবাই কেটে গেছে গরমে, অবস্থা শেষ শেষ। অর্ডার করলাম কি সেটা আসুক, তারপরে দেখাচ্ছি কী কী অর্ডার করেছি। হচ্ছে আজকের মেনু লাঞ্চে পনির, মটন, দো পেঁয়াজা, রুটি, ভাত আর ডাল মাখানি। এই হচ্ছে আজকের মেনু। দাদা নিম্বু নেই? এখন ঘড়িতে বাজে 4:25, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। দেখি আজকে কত দূর যাওয়া যায়। খুব একটা বেশি রাইড করা হলো না আজকে, নতুন একজন আমাদের সাথে আছে, তাই ওকে কোম্পানি দেওয়ার, আস্তে ধীরে চালানোর, সব মিলিয়ে মিশে লেটও হয়েছে বেরোতে। ঠিক আছে, চলো যতদূর টানা যায় দেখি। গোরখপুর অব্দি পৌঁছানোর ইচ্ছা আছে আজকে, চলো। মোটামুটি মুজফ্ফরপুরের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখন মানে প্রচুর এরকম রাস্তার কাজের জন্য সিঙ্গেল লেন এই বিহারের মধ্যে। এই সামনে বিয়ের গাড়িটাতে একটা কোট লেখা আছে, যাও আমার সেই লাগলো। লেখা আছে যে গার্ল ইজ বিউটিফুল বাট হানি ইজ পাওয়ারফুল। এই কোটগুলো মাথার থেকে আসে, বোঝার থেকে যারা লেখে, সূর্যটা দেখো কি লাগছে। ও
সানসেটটা দারুণ। আমি প্রত্যেকবারই যখন এই রাস্তা দিয়ে আসি সানসেটটা আমি এরকমই পাই, দারুণ লাগছে, দারুণ। ও অসাধারণ। এখন ঘড়িতে বাজে 6:12। ফাইনালি ইউপি ঢুকে গেছি। ওখান থেকে 97 কিলোমিটার গোরখপুর। আমরা আজকে গোরখপুরেই থাকবো, হোটেল ওখানে গিয়ে বুক করতে হবে, আমাদের হোটেল বুক করা নেই। তো আজকে তো আর এখানে দেখানোর মতন তেমন কিছু নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।